বন্ধুরা, এই 1.5 এম্পিয়ার ব্যাটারিটাকে ডাইরেক্ট 220 ভোল্ট থেকে ডাইরেক্ট চার্জ দিতে গেলে কি লাগবে? 4টে ডায়োড লাগবে এবং একটি পিএফ লাগবে। পিএফের নম্বর হচ্ছে 104J 400 ভোল্ট এবং একটি 3mm এলইডি এগুলি লাগবে। এবং এই ডায়োডগুলি প্লাস এবং মাইনাস আছে, সাদা দিকটা প্লাস এবং কালো দিকটা মাইনাস। এই 4060 ডায়োডে সাদা দিকটা দুটো ডায়োড মিলে এক করে এটিকে ঝালাই করব। আর দুটো ডায়োড কালোই অথবা মাইনাসে শর্ট করব। এই 4টে ডায়োড এক করে সব কটা ডায়োডে ঝালাই করে দেব। ডায়োডগুলি সবগুলো ঝালাই হয়ে গেলে লেগগুলি কেটে ফেলে দেব। একশো চার যে 400 ভোল্ট পিএফ নেব এবং এর সাথে একটি রেজিস্ট্যান্স নেব। রেজিস্ট্যান্সের নম্বর হচ্ছে 470K রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট। এই পিএফের থেকে এক লেগ থেকে অপর লেগে এই 470K রেজিস্ট্যান্সটি লাগিয়ে দেব। আমি 4060 ডায়োডে যেখানে হাত দিচ্ছি সেখানে পিএফটি লাগিয়ে দেব। এই 3mm এলইডি যেদিকে প্লাস সেদিকে 1K রেজিস্ট্যান্স লাগাবো। চার্জার 60 ডায়োডে যেখানে পিএফ লাগিয়েছি সেখানে চার্জিং এলইডি 3mm এলইডির মাইনাসটি যাবে। আমি এই 3mm এলইডি যেদিকে মাইনাস সেদিকে আমি রেজিস্ট্যান্সটি লাগিয়েছি, আর যেদিকে প্লাস সেদিকে কিন্তু রেজিস্ট্যান্স লাগাইনি।
বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা খুব সহজভাবে এই সার্কিটগুলি কিন্তু বানাতে পারবেন। এই সার্কিট থেকে আপনারা 2 এম্পিয়ার 3 এম্পিয়ার চার্জ দিতে পারবেন না, 4 ভোল্ট 2 এম্পিয়ার ব্যাটারিগুলি 1.5 এম্পিয়ার এবং 0.5 এইসব ব্যাটারি চার্জ দিতে পারবেন। আমাদের এই সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ইনপুট এবং আউটপুট দুটো তার জুড়ব। বন্ধুরা, এই চার্জার ডায়োডটি যেখানে প্লাস এবং মাইনাস আছে সেখান থেকে কিন্তু ব্যাটারি কানেকশন নেব, এবং যেদিকে আমি পিএফ জুড়েছি এবং অপোজিটে যেখানে পিএফ জোড়া নেই সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এসি তারটি জোড়া হবে। এই সার্কিটগুলি বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাও এই সার্কিটগুলি বানাতে পারবেন। একটা কথায় মাথা রাখবেন, যখন ব্যাটারিটিকে চার্জ দেবেন তখন কিন্তু অল্টারনেট লাইন হয়ে ঢুকবে ব্যাটারিতে, কিন্তু এটা ডিসি লাইন হয়ে ঢুকবে না। জন্য ব্যাটারিতে যদি আপনারা হাত দেন কারেন্ট লাগবে, কিন্তু আপনারা ব্যাটারিতে কিন্তু হাত দেবেন না। ব্যাটারিতে চার্জ বসানোর আগে ব্যাটারিতে ভোল্টেজটি কত আছে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এই ব্যাটারিটি ভোল্টেজ আছে 3.5 সামথিং কিছু ভোল্টেজ আছে। এবারে এই তারটি যে তারটি সার্কিট থেকে এসছে প্লাসে, ব্যাটারির প্লাসের সাথে প্লাস এবং ব্যাটারি মাইনাসের সাথে মাইনাস তারটি জুড়ে দেব। বন্ধুরা, কিন্তু লিথিয়াম ব্যাটারি চার্জে বসাবেন না। লিথিয়াম ব্যাটারি কিন্তু অল্টারনেটে লাইনে চার্জ হবে না। এই সমস্ত আমি যে সমস্ত ব্যাটারিতে চার্জ দিচ্ছি সে সমস্ত ব্যাটারিতেই চার্জ হবে। লিথিয়াম ব্যাটারি আপনারা যদি চার্জে বসান লিথিয়াম ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ব্যাটারিতে চার্জ হচ্ছে, কিন্তু আমি যখন টেস্টার ঠাকাচ্ছি দেখুন টেস্টারটি জ্বলছে। এই সার্কিটটি বানিয়ে বন্ধুরা আপনারা যে কোনো একটা বাস্কর এই সার্কিটটি ভরে তারপরে ব্যাটারিগুলিকে চার্জে বসাবেন। বন্ধুরা দেখুন, আমাদের সার্কিট থেকে ভোল্ট দিচ্ছে 7 ভোল্ট দিচ্ছে। এই 7 ভোল্টটি ব্যাটারি কিন্তু দ্রুত চার্জ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারিটি চার্জ হয়ে যাবে। দেখা যায় 10 মিনিট চার্জ দেওয়ার পর কত ওঠে। দশ মিনিট চার্জ দেওয়ার পর দেখি ভোল্টেজটি কত উঠল। বন্ধুরা দেখেন, ভোল্টেজটি উঠেছে 5 ভোল্ট, 5 ভোল্ট উঠে গেছে আমাদের এই ব্যাটারিটি। বন্ধুরা দেখেন আমাদের ব্যাটারিটি কত তাড়াতাড়ি চার্জ উঠে গেল, খুব তাড়াতাড়ি ব্যাটারিতে চার্জ উঠে গেছে। আপনারা কিন্তু এই সার্কিটগুলি বানিয়ে বাড়িতে এই ব্যাটারিগুলি চার্জ দিতে পারবেন। মোবাইলে ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি কিন্তু আমি বারবার বলছি চার্জ দেবেন না। এখন থেকে এই 4 ভোল্ট লাইটটি জ্বলে কিনা এই সার্কিট। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।